সার্বিকভাবে তো খুবই ভালো লাগছে। তবে এই যে মিলন মেলাটা যখন অনুষ্ঠিত হচ্ছে বৈশাখ মাস পড়ে নতুন বছরে, বাংলা নতুন বছরে সম্ভবত একটা লক্ষ্য ছিল যে তারা বলছি কেন, আসলে আমিও এর সদস্য। একদম শুরু থেকেই অভিনয় শিল্পী সংঘ যখন হয়, অ্যাক্টর সিকিউরিটি, এটা তো আমি সঠিক দিন তারিখ মনে না থাকলেও প্রায় 25 বছরের মতো। এবং নতুন যে সংগঠনটি হলো সে সময় আমরা জাতীয় জাদুঘরের মিলনায়তনে তখন একটা অনুষ্ঠান করেছিলাম। আমরা এখনও মনে পড়ছে শ্রদ্ধেয় রওশন জামিল তখন বেঁচে ছিলেন, আলী জাকের ফজলু ভাই বেঁচে ছিলেন, এবং একটা সময় ওনারা আমাদের নেতৃত্ব পর্যায়ে ছিলেন। আমরা অনেক শ্রদ্ধেয় বরিষ্ঠ অভিনেতা, নাগরিক এবং সদস্যকে হারিয়েছি। এই যে মিলন মেলায় আজকে যদি তারা থাকতেন ভালো লাগতো। তবে যেখানে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা থেকে একটু বাইরের দিকে এসে, এখানে গ্রামীণ পরিবেশে, এখানে অনেকেরই বহুদিন পর দেখা হবে, হয়তো 5 বছর 6 বছর পরে অনেকের সাথে। কাজের পরিমাণ তো সকলের সমান না, কেউ কম করেন, কেউ বেশি করেন, কিন্তু এইভাবে একই জায়গায় এসে এই যে দেখাটা হয়, এটা একটা বড় প্রাপ্তি। আর এই প্রাপ্তির সাথে জড়িত আছে হচ্ছে অনেককে আমরা হারিয়েছি এই সময়ের ভিতরে, তাদেরকে স্মরণ করা এটাও আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর অভিনয় শিল্পী সংঘ সম্পর্কে যদি বলা হয়, তবে দেখা যাচ্ছে যে প্রথম থেকে এখন পর্যন্ত অভিনয় শিল্পী সংঘ যতদূর কাজ করে এসছে, বিশেষ করে শিল্পীদের জন্যে, এবং শুধু শিল্পীই নয়, সমাজের সকল স্তরের মানুষের সাথে শিল্পীদের সম্পর্ক স্থাপন এবং তাদেরকে জানানো যে শিল্পীরা শুধুমাত্র অভিনয় করে না বা গান গায় না, বা অভিনয়ের সাথে অন্যান্য আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোর সাথেই জড়িত নয়, তারাও সমাজের সাধারণ একজন মানুষ এবং তারা সমাজের বাইরে নয়, এবং তাদের সুখ অসুখ বিসুখ আছে। এই যে আজকে এখানে যে স্বাস্থ্য কার্যক্রম, স্বাস্থ্যসেবা কার্যক্রম, ডক্টর এজাজ বসে আছেন, সবাই এসে আনন্দ ফুর্তিতে ঘুরছে, কিন্তু উনি সেই সকাল থেকেই রোগী দেখছেন। রোগী বলাটা ঠিক হবে না, উনি প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা যে ব্যবস্থাটা সেটা নিয়ন্ত্রণ করছেন। এখানে ব্লাড সুগার দেখা হচ্ছে, ব্লাড প্রেশার মাপা হচ্ছে, এবং যদি কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তাহলে তার প্রাথমিক চিকিৎসার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই সমস্ত জিনিসগুলো দেখে কি আশান্বিত হই আমরা যে না, অভিনয় শিল্পী সংঘ যে কাজগুলো করছে তাতে আমাদের অনেকটাই নিজেদের যা মঙ্গল তার জন্যই কাজ করছে। শুধু তাই না, তারা যখন বিভিন্ন সময় অসুস্থ হয়ে পড়েন বা বিভিন্ন বিপদে আপদে, করোনার সময় আমরা দেখেছি অনেক যারা কিছুটা আর্থিকভাবে দুর্বল তাদেরকে সাহায্য করা হয়েছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌঁছে দেওয়া হয়েছে, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এবং একটা সময় ছিল যখন করোনা টেস্ট করাটাই একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেই সময় তারা আমাদের করোনা টেস্টটা যাতে তাড়াতাড়ি করা যায় সে ব্যাপারেও তারা ব্যবস্থা নিয়েছে। এই তো মোটামুটি যতটুকু বললাম, বলতে গেলে অনেক কিছুই বলা যায়, কিন্তু আজ যেহেতু মিলন মেলা, সেহেতু আমরা সবাই দীর্ঘদিন পরে এখানে একত্রিত হয়েছি, এবং একত্রিত হয়ে যে আমরা সবাই একে অন্যের কুশল বিনিময়, কথাবার্তা বলা এবং তাদের সাথে কিছুটা সময় কাটানো, এটাই আমাদের স্মরণে থাকবে। থ্যাংক ইউ। কেমন আছেন অলিন ভাই? ভালো নয়। কেন ভালো নাই কেন? আলাদা